বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে সকালের নাস্তা তৈরি করার জন্যে রান্নাঘরে চলে গিয়েছিলাম। তো রান্নাঘরে সকালের নাস্তা কমপ্লিট করে রেখে এসে দেখি এখনও আমার ছোট ছেলে ঘুমাচ্ছে। তো এখন সকাল ৯টা বাজে। তো তাকে এখন আমি ঘুম থেকে উঠিয়ে নেব, নিয়ে আমি সকালে নাস্তার জন্যে ওকে হাত মুখ ধুয়ে রেডি করে নেব। তো হাত মুখ ধুয়ে রেডি করে নিয়ে এর মধ্যে দেখতেই পাচ্ছেন আমি সকালের বিছানা চাদরটা গুছিয়ে নিয়েছি এবং ফুল বেডরুমটা পরিষ্কার করে নিয়েছি। নিয়ে নাস্তা করে কমপ্লিট করে ফেলেছি। এখন দেখতেই পাচ্ছেন নাস্তা করে দুই ভাই স্কেটিং চালাবে। তো প্রথমেই বড় ভাই স্কেটিং চালাচ্ছে, মানে আমার বড় ছেলে। তো ও ক্যামেরার সামনে আসতে চায় না। তো আমাকে দেখে ফেলেছে, দেখে এই রুম থেকে অন্য রুমে চলে গিয়েছে। তো এখন এখানেও ও থাকবে না, চলে যাবে, কারণ ক্যামেরার সামনে আসা ওর অপছন্দ। তো তারপরে এখন আমার ছোট ছেলে স্কেটিং চালাচ্ছে এবং বলছে ওকে ভিডিও করার জন্যে। তো ওকেও আমি কিছুক্ষণ ভিডিও করে নিলাম। তো এখন আমার দুপুরের রান্নার সময় হয়ে গিয়েছে, তাই আমি রান্নাঘরে চলে গিয়েছি। তো আজ দুপুরে একটি ভাজি তৈরি করব। তো সিম এবং নতুন আলু দিয়ে সেই ভাজিটি করব। ভাজিটি করার জন্যে হালকা হালকা সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, শুধু শুকনো মরিচের গুঁড়োটি দিইনি। এই ভাজিতে শুকনো মরিচের গুঁড়োটি দিলে ভালো লাগে না, আর তাছাড়া আমার ছোট ছেলে খেতেও পারে না ঝাল, তার জন্যে দিইনি। তো এর মধ্যে দেখতে পাচ্ছেন আমার ভাজিটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন চলে যাচ্ছে আরেকটি রান্নায়। আর এই রান্নাটি হচ্ছে মুরগি ঘিলা, কলিজা, হাতা এবং মুরগির পেটের ডিম দিয়ে এই রান্নাটি করব। তো যারা যারা মুরগির পেটের ডিম খেতে পছন্দ করেন তাদের কাছে অবশ্যই এই রান্নাটি ভালো লাগবে। আর এই রান্নাটির মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, আদা, জিরা, হলুদ, মরিচ, সব প্রকারের মশলাই দিয়েছি, দেখতেই পেরেছেন আপনারা। তো এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষে নিয়ে আগে তারপরে মুরগির মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে আরও কষাচ্ছি। তো আপনাদের কাছে তার মধ্যে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের কাছে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশে থাকবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে রান্নাটি এখন কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি চলে যাব দুপুরের খাবারে। তো দুপুরের খাবারে আমার ছোট ছেলে এবং তার নানা ভাইকে খাবারটি দিয়ে দিব। তো ওরা দুপুরের খাবারটি খেয়ে নেবে। তো নানা ভাই খেয়ে নিচ্ছে, কিন্তু আমার ছোট ছেলে খাচ্ছে না। তো টিভি দেখছি, ওকে এখন আমার খাইয়ে দিতে হবে। তো তার আগে আপনাদের কাছ থেকে এখন আমি বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আজ এই পর্যন্তই, ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।